নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি বলছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 18th ডে, আর 18th ডে। সো আর মাত্র 12 দিন আছে। তার জন্য মানে এরপর কমেন্ট সেকশনে তোমাদের বলেছিলাম না যে এরপর কী চ্যালেঞ্জ নেওয়া যায়। তো চলো দেখি, যার কমেন্টে যত বেশি লাইকস হবে সেটাকেই আমি নেব, বুঝলে? তো আমি রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান করা হয়ে গেছে। তো এখন আমি পারফিউম লাগিয়ে নিয়েছি, আমার হেয়ার হেয়ার ব্যান্ড নিয়েছি, আর এই ফ্যানটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে লিপ বাম। লিপ বাম মাস্ট ভাই, কারণ যা ড্রাই লিপস আমার, বাপরে বাপ! আর বিড়ি খোর, পাতা খোরদের মতন কালো। সিরিয়াসলি আজ পর্যন্ত বিড়ি কী জিনিস সেটা ছুঁয়েও দেখিনি, তাই আমার ঠোঁটের তো কালো। তো আমার মা তো একবার আমাকে বলেও দিয়েছিল, তুই কিছু খাস যে ঠোঁট এত কালো? মেয়েদের ঠোঁট মিনিমাম একটু সাদা, একটু মানে একটু গোলাপি গোলাপি থাকে না, আমার ঠোঁট বাপরে বাপ, ছেড়ে দাও। তো আমি সানস্ক্রিন লাগিয়েছি, শেষ। তো আর কি করা যায়, তো নিয়ে নিলাম বিটরুট জুস, যেটা কিনা প্রতিদিন খাচ্ছি। জানি না ভাই কোন দিক দিয়ে গ্লো বেরোচ্ছে, বেরোচ্ছে কি বেরোচ্ছে না দেখতেও বুঝতেও পারছি না। কারণ আমাদের হোস্টেলে না কোনো আয়না নেই। আয়না দেখার জন্য, মানে মুখ দেখার জন্য এই ছোট্ট ছোট্ট আয়না, ওই ছোটো আয়না দেখি কি আর মানে মুখ দেখা যায়? বড় আয়না দিয়ে পুরো শরীরটা দেখা যায়। বড় আয়না নেই, সেই বাড়িতেই নিজেকে দেখতে হয় বাড়ি গিয়ে। আর এখানে কলকাতায় আয়না কিনতে যাব, ছাড়ো। তো এখন এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লাগে তো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ দেখো, প্লিজ। তো চলো সকাল সকাল ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্টে তেমন খুব স্পেশাল কিছু রেখেছি, চলো দেখো। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে উপমা, হুম, উপমা। আর নিয়ে নেবো হচ্ছে টমেটো স্যুপ। হ্যাঁ, এটা টমেটো স্যুপটা তো জানোই, জাস্ট টমেটো, আদা, রসুন কুচি, আর আর যে ধনেপাতার ডাঁটি, আর আর কিছু না। আর পারলে একটা লঙ্কা দিয়ে দিও যদি তোমাদের ভালো লাগে, আর লঙ্কা না দিলে তার বদলে গোলমরিচ দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে তারপর মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে নিয়ে তারপর একটা খালি গরম করা কড়াইতে একটু হিং ফোড়ন দেবে, নয়তো কালো গোলমরিচ ফোড়ন দিয়ে তেল দিয়ে তারপর ওই পেস্টটাকে দিয়ে দেবে কড়াইতে, ব্যাস হয়ে গেল। আর নামানোর আগে একটু জাস্ট কী যে বলে, ওই পেঁয়াজ পাতা বা ধনে পাতা দিয়ে দেবে। আর নিয়েছে হচ্ছে মৌসুমি, দেখতেই পাচ্ছ। মৌসুমির সাথে আরও নিয়েছি ব্ল্যাক কফি আর ডিম, দুটো ডিম নিয়েছি। আর একটা হার্বাল টি নিয়েছি, হার্বাল টিটা কি এখন খাবো, আর ব্ল্যাক কফিটা আমার ফ্ল্যাক্সে ভরে আমার ইনস্টিটিউটে নিয়ে যাবো। কারণ কারণ কদিন না এই দুপুর দুপুরে খেয়ে খেয়ে মানে পেট ভরে খাচ্ছি তো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর দুটো কমলা নিয়েছি, ওই ইসে বসে খাবো, বাসে বসে খাবো। হ্যাঁ, বাসে বসে খেতে আমার কিন্তু হেব্বি লাগে, সিরিয়াসলি বলছি। আর তো তেমন কিছুই নেই, যা খাচ্ছি মুখ দিয়ে বেরোচ্ছে, বুঝলেন? তো আমি এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমাকে, অনেকটা দূর রাস্তা। তাও সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে যায়, যা খেয়েছি তা অর্ধেকটা হজম হওয়ার পথে, দেখতে পেলেন? এখনও প্রায় অনেকটা দিন, আর মাত্র 12 দিন, তারপরে এই চ্যালেঞ্জটা শেষ। সো বুঝতে পারছি না এরপর কী চ্যালেঞ্জ নেই। তো কমেন্ট সেকশনে কিন্তু আমি খুলে দেখবো, যদি কমেন্ট না পাই তাহলে আমি আমার ইচ্ছে মতন চ্যালেঞ্জ নেব, বুঝলে? তো আরও 7-8 মিনিট হাঁটার পর যদি বাস পাই, আমি বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিছুদিন আগে। তো ভেবেছিলাম যে যাবো, কিন্তু ছুটিই তো নেই। আবার দুর্গাপুজোও চলে আসছে। তো দুর্গাপুজো তো একবারে দুর্গাপুজোতেই যাব। দুর্গাপুজো আর কালী পুজোতে তো এমন ছুটি থাকে না। তো কালী পুজোয় এখানেই থেকে যাচ্ছি, মানে কলকাতাতেই থাকা হবে। আমাদের উত্তরবঙ্গে না কালী পুজো সবচেয়ে ভালো হয়, সিরিয়াসলি কালী পুজো সবচেয়ে ভালো হয়। দুর্গা পুজো ভালো হয়, বাট কলকাতার তুলনায় আমাদের ওখানে কালী পুজো খুব সুন্দর ধুমধাম হয়। ভগবান, গরমে, মানে গরমে জীবন বের হয়ে যাচ্ছে।
এত গরম, আর মানুষ মানে আমরা গ্রাম থেকে এসেছি তো, এত গরম গ্রামে হয় না। আমি যে গ্রামে থাকি সেই গ্রামে এত গরম নেই, আমার বাড়ি গাছপালা দিয়ে ঘেরা। তো এসে গেছি লিফটের সামনে, এখন জাস্ট লিফটের বটন টিপে চলে যাব। তাও সেন্টারে কিছুটা স্বস্তি পাই, নয়তো এসিতে না থাকলে আমার অবস্থাও কাহিল হতে যেত। তো ক্লাস করি। তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, সবার আগে ছেলেরা যাচ্ছে, তারপর যাবে মেয়েরা। তো সবার লাস্টে আমি একা বের হই। কেন বের হই আমি বলেছি, ফ্যান লাইট বন্ধ আমি একা করি, তো এখানে তো কেউ করে না, মানে অনেকগুলো লাইট ফ্যান বন্ধ কেউ করে না। ওটা আমার খুব খারাপ লাগে যে দেখো এখানকার একটা ফ্যান লাইট যদি বন্ধ হয়ে যায় না, তাহলে আমরাই আমাদেরই কষ্ট হবে। তো তার চেয়ে ভালো কেউ দায়িত্ব করে এগুলোকে বন্ধ করে দিক, তাই না? তো আমি আমার আজকের ডিপিপি নিয়ে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, অনেকটা সময় লাগবে বাড়ি যেতে। আবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি খেতে বসবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ওই কমলা আর কফিতে কিচ্ছু হয়নি। তো আমি যাই, তোমরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছি। উফ, অস্বস্তি, বাপ রে বাপ, কী অস্বস্তি! আর গরমে টেকা যায় না। জানি না এই শীতকালটা যে কবে আসবে, আর শীতকাল কলকাতায় থাকেও না, অদ্ভুত লাগে। তো এসে গেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 5:30, খেতে বসবো এখন।
তো আমি নিয়েছি উপমা, যেটা কিনা ছিল। ও আর আর সাথে নিয়েছি কিছু ভাজা পোড়া জিনিস। আসার পথে দেখি বাজারের দোকান থেকে কিনেছি। একটা বড় নিমকি নিয়েছি, আর সাথে নিয়েছি 6টা চিকেন চিকেন এই তো চিকেন ললিপপ নিয়েছি 6 পিস। তো 2 পিস আজ আজ এখন খাচ্ছি, এখন গরম গরম খাচ্ছি, খেতে ভালোই লাগছে। আর কিছু আমন্ড নিয়েছি খাওয়ার জন্য। দুপুরবেলা আমন্ড ভালোই লাগে খেতে। আর ফ্রিজে কিছু ড্রাই মানে অন্য কিছু খোঁজার চেষ্টা করেছিলাম, দেখলাম যে একটা মাজা পড়ে আছে, তো ওটাকেই নিয়ে নিলাম খাবার হিসেবে। তো মাজা এটাকে রেখে দিয়েছি। তো আবার দেখি আবার কি হচ্ছে কি, জল নিয়ে এখন ডিম সেদ্ধ করতে বসিয়ে দিই। মনে হয় পরের দিন দিদি আসতে পারে, তো এখনই রান্না করে রেখে দিই। কারণ আর দিদির আস্তে আস্তে প্রায় বোধহয় সকাল হয়ে যাবে। সকাল বলতে অনেক সকাল হয়ে যাবে। তো আমি আবার ডিনার করতে বসে যাচ্ছি। তো আমার রাতের ডিনারে ছিল উপমা উপমা আর উপমায় রেখেছি। আর রেখেছিল ওই যে দুপুরে যেটা কিনে এনেছি, না সরি বিকালে যেটা কিনে এনেছি, চিকেন ললিপপ। হ্যাঁ ওটাই, ওটা 2 পিস আছে, 2 পিস আমি খাচ্ছি। আর 2 পিস রেখে দিয়েছি দিদির জন্য, যদি ও আসে তো ফ্রিজ থেকে খুলে নিয়ে চিকেন ললিপপটা খেয়ে নেবে, ব্যাস। আর তেমন একটা মিষ্টি ছিল, ওটাই। আর একটা ঘুগনি আছে, ফ্রিজ খুলে দেখি ঘুগনি ছিল। এখন কবে যে ঘুগনি রান্না করেছি মনেই করতে পারছি না। তো এটাকে গরম করলাম, গরম করে খেয়ে দেখি না ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না। আর ফল আজ তো মৌসুমে রেখেছি, আর রেখেছি একটা কলা। তো বন্ধুগণ, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে কমেন্ট সেকশনে জানান। আমার কমেন্ট পড়তে না সত্যি অনেক ভালো লাগে, কিন্তু আপনারা কমেন্ট করেন না, এটাই আশ্চর্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, ভালো রাখুন, নিজের খেয়াল রাখুন দয়া করে। আর পারলে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা, বাই বাই।